আসসালামু আলাইকুম। কিতা অবস্থা আপনারা সকল আছেননি বালা? আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তে আপনারা লগে আজকু তরকারি একটা শেয়ার করিলাই দেখিলকা। গাছ থাকি টাটকা উড়ি আনছি আর টাটকা টমেটো আর আলু তিনটা সবজি মিলাইয়া আজকু তরকারি রান্ধিলাইমু। অনেক মজার বড় মাছের তরকারি রানমু। আর বিশেষ করিয়া আমি দুই জাত তিন জাত তরকারি মানে সবজি দিয়া তরকারি রাঁধতে আমার কাছে খুবই ভালো লাগে। পাতলা সাতলা রান্ধিলাই তো ওই দেখা সব জাত মশলা আমি খসাই লিলাম। পালা মতো খসানি লাগবো মশলাটা খুব সুন্দর করিয়া আমি ওই দেখা খসাইরাম। আর এবার দিয়ে তরকারি টরকারি সব তা আমি দইয়া টইয়া রেডি করে লাইছি। তো মশলাটা আমি খুব বেশিও খসাই, মশলা খসানি না হইলে আমার কাছে লাগে খাঁচা খাঁচা রয়, ভালো লাগে না, টেস্টও লাগে না। তো ওই দেখো মশলাটা আমার আস্তে আস্তে খসানি হয়ে গেছে। ওই দেখা সব জাত সবজি টমেটো উড়ি আলু তিন জাত সবজি আমি দইয়া সন্ধ্যা হয়ে রাখছি। ও দেখা তিন জাত সবজি আমি ডালি নিলাম। আর এখন তো এখন আবার সুন্দর করে খসাইমু। কিন্তু সবুজ যে কালারটা নষ্ট হয় না। আর বিশেষ করে সবুজ কালার না থাকলে আমার কাছে ভালো লাগে না। সবুজ সবজি দিলে সবুজ থাকতো তরকারিটার কালার, মানে সবুজ দেখা যাইতো উড়িটা আমার কাছে ভালো লাগে। তো হালকাভাবে আরও কষাইরাম। আর ই উড়িটা আমার গাছের উড়ি একটু কম মানে আস্তে আস্তে শক্ত শক্ত থাকে, একবারে উনাই যায় না, ভালো লাগে আমার কাছে। আর খুবই গ্রান আমার ই উড়িটার মাঝে অনেক গ্রান লাগে তরকারি রানলে। বাজারও বিশেষ করে আমি বাজার থেকে উড়ি খুব কম আনি, আনলে আমার কাছে ভালো লাগে না। আর দোকা মাছ তো ইসলাম বাজে করিয়া বড় মাছ, ও মাছরেও এখন আমি তরকারি খসানি পরে মাছটারে দিলাম। এখন লাড়া ছাড়া বেশি হইতো নাই, মাছ ভাঙ্গি যাইব। তো আস্তে আস্তে ওই দেখো আমার তরকারিটা এখন হওয়ার পথে। কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার লাগি রেডি করে নিলাম। তরকারি একটা আরও মাংস টাংস রানমু, এটা আপনার লগে শেয়ার করলাম না, যে কোনো একটাও করি শেয়ার। তো ওই দেখো আমার তরকারিটা এখন আস্তে আস্তে হয়ে যাব। এখন একটু হালকা একটা জুল দিলাইমু, বেশি মানে জুল দেওয়া যাইতো না, কেতার লাগে বেশি জুল ভালো লাগে না। আর তরকারি তো একটু ও কারণে। তো আপনারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।